Assalamu alaikum everyone. I hope you all are doing great by the grace of Almighty. আজকে আমাদের টপিক হচ্ছে এনক্যাপসুলেশন। So first let's know what is encapsulation. আমরা সবাই মোটামুটি জানি যে এনক্যাপসুলেশন হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চারটা প্রিন্সিপলস এর মধ্যে one of the most important principle is encapsulation. So encapsulation is a primary attribute to OOP. Okay, so encapsulation is the mechanism. This line is very important. একটু খেয়াল করে শুনুন। Encapsulation is the mechanism that binds together code and the data. Okay, আরেকবার একটু দেখেন, that binds together the code and the data it manipulates and keeps both safe from outside interface and misuse. So basically encapsulation কি করে, আমাদের কোড অ্যান্ড ডেটাকে সেফটি প্রোভাইড করে বাইরের অন্যান্য অ্যাক্সেস যারা নিতে পারে তাদের থেকে। যেমন আপনি কি আপনার বাসার যে আলমারির চাবি সেটা কি আপনি খোলা কোথাও রাখবেন যেখানে সবাই আসা যাওয়া করে, বা পাবলিকলি যেটা আপনার গেস্ট রুম বা এরকম কোনো জায়গায় রাখবেন না অবশ্যই। তো আমাদের প্রোগ্রামিংয়েও এরকম কিছু কিছু খুব সেন্সিটিভ ডেটা থাকে, খুব সেন্সিটিভ লাইন অফ কোডস থাকে যেগুলো আমাদের সিকিউর করা জরুরি, যাতে অন্য কেউ ওইটার অ্যাক্সেস না পায়। যেমন সাপোজ আমরা যদি একটা প্রোগ্রাম ডেভেলপ করি উইচ ইজ অ্যাবাউট ব্যাংক সিস্টেম। সো ব্যাংকিং সিস্টেমের মধ্যে আপনার নাম কিন্তু ওরকম কোনো সেন্সিটিভ ডেটা না, বা ওকে, বাট আপনার ব্যাংক ব্যালেন্স দেন আপনার account number is also sensitive nowadays, as you know about all the hacker stuff. Anyway, then there may be some passwords, and this type of data is very sensitive. So এই সব ডেটাগুলো আমরা অবশ্যই নর্মালি এরকম নাম, এজ যেরকম রাখি ওই রকম সেফটিতে রাখবো না। সো এই রকম ক্ষেত্রে আমাদের এনক্যাপসুলেশনের কনসেপ্টটা আমরা ইউজ করে থাকি। সো হোয়াট ইজ এনক্যাপসুলেশন? Encapsulation is a mechanism that binds together code and the data. It manipulates and keep both safe from outer interference and misuse. Okay, বাইরের যে কোনো ধরনের অ্যাক্সেস থেকে আমাদের এই সেন্সিটিভ কোড অ্যান্ড ডেটাকে ও সেফ রাখে। ওকে, সো আমাদের এনক্যাপসুলেশনের মেইন থিং আমরা চারটা অ্যাক্সেস মডিফায়ার নিয়ে বেসিক্যালি কাজ করে থাকি। সেটা হচ্ছে পাবলিক, প্রাইভেট প্রোটেক্টেড, যেটাকে আমরা ডিফল্ট বলি। সো সামনে আমরা এটা দেখব যে কীভাবে কাজ করছে। আগে এনক্যাপসুলেশনের ব্যাপারে আরেকটু জেনে নিই। Encapsulation is as a protective vapor, as I said. এটা হচ্ছে আমাদের প্রোটেকশনের জন্য। সো encapsulation is a protective vapor that prevents the code and data from being arbitrarily accessed by other codes defined outside of the vapor. আমরা বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে আমাদের অন্যান্য চাইল্ড ক্লাস অথবা আপনার অন্য যে কোনো কোড থেকে আমরা অন্য ক্লাসের কোড অ্যাক্সেস করতে পারি। সো এরকম যে সেন্সিটিভ ডেটার এক্সাম্পলগুলো আমি আগের স্লাইডটায় দিলাম, তো এই ধরনের কোডকে এমনভাবে আমরা আমাদের তো প্রোটেকশনের বিভিন্ন লেয়ার আছে। সো লেয়ার ওয়াইজ আমরা হচ্ছে আমাদের যেই ডেটাটা, যেই কোডটা যেই লেয়ারে রাখা উচিত ওই লেয়ারে রাখতে পারি। ফর এক্সাম্পল, আমাদের মা বাবারা কিন্তু ইউজুয়ালি বাচ্চা ছোট থাকতে বাচ্চার হাতে আলমারির চাবি দেন না। কারণ হচ্ছে বাচ্চা যায় না, এটাকে মিস ইউজ করতে পারে হয়তো, বা ও হারিয়ে ফেলতে পারে সামহাউ।
তো মানে আমার এটা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে চারটা লেয়ার আছে প্রোটেকশনের, অ্যাক্সেস মডিফায়ার, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড অ্যান্ড ডিফল্ট, এই চারটা প্রোটেক্টেড লেয়ার চারভাবে কাজ করে। পাবলিক যেই অ্যাক্সেস মডিফায়ার, এইটা ডিক্লেয়ার করা সকল ধরনের ক্লাস, সকল ধরনের অ্যাট্রিবিউটস সবাই অ্যাক্সেস করতে পারে। বাট প্রাইভেটটা শুধুমাত্র ওই যে ক্লাসে ওই অ্যাট্রিবিউটটা আছে ওই ক্লাস বাদে আর কোনো ক্লাস কখনোই এই ভ্যারিয়েবলের অ্যাক্সেস পাবে না। তারপরে হচ্ছে ডিফল্ট, যেটা বা হ্যাঁ ডিফল্ট বলে থাকি আমরা ইউজুয়ালি, মানে আমরা কোনো অ্যাক্সেস মডিফায়ার যখন ডিক্লেয়ার করি না সেটাকে প্যাকেজ প্রোটেক্ট, আই গেস, হ্যাঁ কী বলে এটাকে, আমি ভুলে গেছি আসলে, জাস্ট প্যাকেজ প্রাইভেট বলে থাকে। সো ওটার কনসেপ্ট হচ্ছে, ওটার সিকিউরিটি লেভেল হচ্ছে ওর প্যাকেজ বাদে অন্য কোনো প্যাকেজ ওর অ্যাক্সেস পাবে না। প্যাকেজ কি, প্যাকেজ এর কনসেপ্ট আপনারা এখনও পড়েননি, প্যাকেজের কনসেপ্ট ফাইনাল টার্মে আছে। সো জাস্ট জেনে রাখেন প্যাকেজের কনসেপ্ট হচ্ছে অনেকগুলো কোড মিলে একটা প্রজেক্ট যখন করে তখন বিভিন্ন প্যাকেজে ভাগ করা থাকে। সো অনেকগুলো ক্লাস ইন্টারফেস মিলে হচ্ছে একটা প্যাকেজ হয়, এক বা একাধিক ক্লাস বা ইন্টারফেস মিলে একটা প্যাকেজ হয়। সো ওই ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ারের অ্যাক্সেস কিন্তু এই নিজের প্যাকেজ বাদে অন্য কোনো প্যাকেজ পাবে না। সো দিস ইজ হাউ আমরা আমাদের কোড অ্যান্ড ডেটাকে অন্যান্য কোডের অ্যাক্সেসিবিলিটি থেকে আমরা ওয়্যাপ করে রাখি বা প্রোটেক্ট করে রাখি। ওকে, সো নেক্সট. So the outer world does not have direct access to the internal implementation. তারপরে যাই, by hiding data and providing methods to gain access to it, an object can maintain high data integrity. আমার এই কথাগুলোর মধ্যে সবগুলো পয়েন্ট কভার হয়ে গিয়েছে অলরেডি। Methods have the responsibility to maintaining data integrity. So এই লাইনগুলো, এই দুটো স্লাইড কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। সো স্টাডি it well and try to understand what they are trying to. Encapsulation provides another important attribute, which is access control. There are two levels of access control. One is at the top level, and the second one is at the member level. So top level এ কে আছে, পাবলিক or প্যাকেজ প্রাইভেট, যেটাকে আমরা প্রোটেক্টেড বলে থাকি, দ্যাট মিনস নো এক্সপ্লিসিট মডিফায়ার। এক্সপ্লিসিট মডিফায়ার বলতে যেমন ধরেন আমরা ইউজুয়ালি আমি এতদিন যে কোড লিখেছি সবগুলোর আগে কিন্তু পাবলিক, ক্লাস, তারপরে হচ্ছে ক্লাস নেমটা দিয়েছি। বাট এখানে আমি যদি ক্লাস নেম না দিয়ে শুধুমাত্র ক্লাস লিখে তারপরে আমি ক্লাস নেমটা দিয়ে দিই, তো এখানে কি হলো, আমি কিন্তু কোনো অ্যাক্সেস মডিফায়ার ডিফাইন করিনি। সো এই ক্ষেত্রে ওটাকে আমরা বলবো প্যাকেজ প্রাইভেট বা ডিফল্ট, যেটাই বলেন। এটা হচ্ছে টপ লেভেলের। অ্যান্ড মেম্বার লেভেলে আছে হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর প্রোটেক্টেড প্রাইভেট। দেন access level modifiers define whether other classes can use a field or invoke a method. ওকে, অ্যাক্সেস মডিফায়ারই ডিফাইন করে দেয় বা ডিটারমাইন করে দেয় যে অন্য ক্লাস কি তার কোনো ফিল্ড বা তার কোনো মেথড ইনভোক করতে পারবে কি না, বা কোন লেভেল পর্যন্ত ইনভোক করতে পারবে। যেমন প্রাইভেট দিয়ে দিলে ওই ক্লাস বাদে, ওই ক্লাসের অবজেক্ট বাদে অন্য কেউ পারবে না। পাবলিক দিয়ে দিলে সবাই পারবে। প্যাকেজ প্রোটেক্টেড দিয়ে দিলে শুধুমাত্র ওই প্যাকেজ বাদে অন্য কোনো ক্লাস ওর অ্যাক্সেস পাবে না। সো ডিফারেন্ট লেভেলে ওরা ডিটারমাইন করে দেয় যে কারা ওর মেথড ইনভোক করতে পারবে, কারা ওর ফিল্ড ইউজ করতে পারবে আর কারা পারবে না। সো অ্যাট দ্য টপ লেভেল, পাবলিক or package private. So public e jai, a class may be declared with modifier public in which causes that the class is visible to all the classes everywhere
পাবলিক দিয়ে যদি আমরা কোনো ক্লাস ডিফাইন করে থাকি, তো এই ক্লাস সব ধরনের ক্লাস বা সবার কাছে ভিজিবল, সবার কাছে এটা ভিজিবল। প্যাকেজ প্রাইভেট, if a class has no modifier, a class if has no modifier, যে আমি একটু আগে দেখালাম, যদি আমরা কোনো ডেটা অ্যাক্সেস মডিফায়ার ডিফাইন করে না দিই, no modifier, the default, এটাকে ডিফল্টও বলা যায়, it is visible only within its own package, নিজের প্যাকেজ ছাড়া অন্য কোনো প্যাকেজের কোনো ক্লাস ওকে অ্যাক্সেস করতে পারবে না। অ্যান্ড প্যাকেজ কি সেটা হচ্ছে আমরা ফাইনাল টার্মে পড়বো, এখন এটা আপনাদের সিলেবাসে নেই। সো আই হোপ আপনারা পাবলিক অ্যান্ড প্যাকেজ প্রাইভেট বুঝতে পেরেছেন। নেক্সট স্লাইড প্লিজ। অ্যাট দ্য মেম্বার লেভেল চারটা পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, প্যাকেজ প্রাইভেট। সো পাবলিক, public access modifier has the widest scope among all other access modifiers. Methods or data members which are declared as public are accessible from anywhere, from everywhere in the program. There is no restrictions on the scope of public data members. পাবলিকলি যেটা ডিফাইন করা, ওটা যে কোনো ডেটা হোক, যে কোনো ক্লাস হোক, এটার অ্যাক্সেস সবাই পাবে। দেন প্রাইভেট, দ্য প্রাইভেট মডিফায়ার স্পেসিফাইজ দ্যাট দ্য মেম্বার ক্যান অনলি বি অ্যাক্সেসড ইন ইটস ওন ক্লাস, নিজের ক্লাস বাদে অন্য কোনো ক্লাস ওর অ্যাক্সেস কখনোই পাবে না। Protected, the protected modifier specifies that the member can only be accessed within its own package. In addition, by a subclass of its class from another package. মানে protected access modifier এর access পাবে হচ্ছে তার own package প্লাস তার চাইল্ড ক্লাস, তার চাইল্ড ক্লাস ডাজন্ট ম্যাটার সেটা তার ওন প্যাকেজে থাকুক অথবা আউটার প্যাকেজে থাকুক, তার ওন ক্লাস তো অ্যাক্সেস পাবেই, তার চাইল্ড ক্লাসও অ্যাক্সেস পাবে যদিও সে বাইরের প্যাকেজে থাকুক না কেন। বাট এই প্যাকেজ প্রাইভেট, what does it say is that the data members or methods which are declared using any access modifier having default access modifier are accessible only within the same package. প্যাকেজ প্রাইভেটের ক্ষেত্রে ওর চাইল্ড ক্লাস যদি বাইরে থাকে, মানে বাইরের প্যাকেজে থাকে, তবে অবশ্যই ও অ্যাক্সেস পাবে না। শুধুমাত্র ওর ওন প্যাকেজের মধ্যে যে সকল ক্লাস আছে সবাই ওর অ্যাক্সেস পাবে। বাট প্রোটেক্টেডের ক্ষেত্রে ওন ক্লাস পাবে প্লাস বাইরের প্যাকেজের চাইল্ড ক্লাসও পাবে, ইফ দেয়ার ইজ এনি চাইল্ড ক্লাস ইন দ্য আউটার প্যাকেজ। Okay, so as we know, encapsulation links data with the code that manipulates it. Through encapsulation, we can control what parts of a program can access from the member of a packet of a class. Okay, we know that. তারপরে হচ্ছে encapsulation can be achieved by declaring all the variables in the class as private and writing public methods in the class to set and get the value of a variable. তো এখানে বলেছে যে যদি এরকম হয় যে আমরা একটা প্রাইভেট একটা অ্যাট্রিবিউট, সাপোজ প্রাইভেট ইন্ট ব্যালেন্স, ইন্টই দিলাম ব্যালেন্স, সাপোজ ইকুয়ালস টু আছে ধরেন 20, এটা যেহেতু প্রাইভেট, বাইরে থেকে কোনো ক্লাস ওর অ্যাক্সেস পাবে না। সো একদমই যদি না পায় তাও একটা প্রবলেম। সো এখানে আমরা এরকম একটা কাজ করতে পারি যে আমরা সেট অ্যান্ড গেট মেথড ইউজ করতে পারি, যে মেথডগুলো হবে পাবলিক
অ্যান্ড সেটের কাজ হবে হচ্ছে এই ব্যালেন্সটাকে সেট করা। যদি তার ব্যালেন্স মানে ব্যালেন্সের ভ্যালুটা চেঞ্জের প্রয়োজন হয় তখন আমরা সেট মেথড ইউজ করতে পারি, অ্যান্ড যখন আমাদের ব্যালেন্স জানার প্রয়োজন হবে তখন আমরা গেট মেথডটা ইউজ করতে পারি। সো দিস ইজ হাউ এনক্যাপসুলেশন ক্যান বি অ্যাচিভড, এখানে সেটাই বলেছে। এখানে there is an example, জাস্ট এই যে প্রাইভেট ইন্টিজার নাম্বার, প্রাইভেট বেশ কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রেখেছে এখানে, তারপরে ওরা এখানে কিছু মেথডস ইউজ করেছে। সো এটা আপনারা দেখলেই বুঝবেন, মেইন কনসেপ্ট আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। সো আই হোপ আপনারা পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছেন আজকের। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন আসসালামু আলাইকুম।